আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি উদয় শঙ্কর ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, ছাত্রছাত্রীদের উন্নত শিক্ষা প্রদানের জন্য বিভিন্ন উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। 5টি আর্থিক বছরে রাজ্যে স্নাতক ও অস্নাতক শিক্ষক পদে এখন পর্যন্ত মোট 4,656 জন শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয়েছে। গতকাল রাজ্য বিধানসভার অধিবেশনে এই তথ্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী ডাক্তার সাহা জানান, 2022 সালের 18 নভেম্বর থেকে রাজ্যে নিপুণ মিশন চালু হয়। তারপর থেকেই নিপুণ মিশনের অন্তর্গত প্রাক প্রাথমিক স্তর থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পাঠরত ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষাদানের লক্ষ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, রাজ্য সরকার 2018 সাল থেকে সরাসরি কৃষকদের কাছ থেকে সরাসরি সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয় করার প্রক্রিয়া শুরু করেছে। গতকাল বিধানসভায় বিধায়ক দীপঙ্কর সেনের এক প্রশ্নের উত্তরে তিনি এই তথ্য জানান। তিনি জানান, এখন পর্যন্ত রাজ্য সরকার কৃষকদের থেকে 2,25,000 মেট্রিক টন ধান ক্রয় করেছে এবং সহায়ক মূল্য বাবদ 445 কোটি টাকা কৃষকদের প্রদান করেছে। তিনি আরও জানান, রাজ্য সরকার আগামী জুলাই মাসে কৃষকদের কাছ থেকে পুনরায় সহায়ক মূল্যে ধান কিনবে। রাজ্য বিধানসভার অধিবেশনে গতকাল 3টি সংশোধনী বিল গৃহীত হয়। বিলগুলি হল দ্য সোসাইটিজ রেজিস্ট্রেশন সংশোধনী বিল 2025, দ্য ত্রিপুরা কোঅপারেটিভ সোসাইটিজ সংশোধনী বিল 2025 এবং দ্য ত্রিপুরা এক্সাইজ পঞ্চম সংশোধনী বিল 2025। রাজ্য বিধানসভা অধিবেশনে গতকাল পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ একটি স্বাধিকার ভঙ্গের নোটিশ উত্থাপন করেন। স্বাধিকার ভঙ্গের নোটিশটি ছিল একটি সংবাদপত্রের বিরুদ্ধে। অধ্যক্ষ এই নোটিশটি প্রিভিলেজ কমিটিতে পাঠিয়ে দেন। অপরদিকে বিরোধী দলনেতা জিতেন চৌধুরীও গতকাল বিধানসভায় পরিষদীয় মন্ত্রীর বিরুদ্ধে একটি স্বাধিকার ভঙ্গের প্রস্তাব উত্থাপন করতে চাইলে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন তা খারিজ করে দেন। অধ্যক্ষ বলেন, বিধানসভা পরিচালন বিধি অনুযায়ী একটি নির্দিষ্ট অধিবেশনে একাধিক স্বাধিকার ভঙ্গের অভিযোগ উত্থাপন করা যায় না। অধ্যক্ষের এই ঘোষণার প্রতিবাদে সিপিআইএম দলের বিধায়করা অধ্যক্ষের আসনের সামনে গিয়ে ধর্ণা দেন এবং পরে সভাকক্ষ ত্যাগ করে চলে যান। এরপর বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এক সাংবাদিক সম্মেলনে অধ্যক্ষ ট্রেজারি বেঞ্চের ভূমিকার সমালোচনা করেন। তিনি বলেন, চলতি বিধানসভার অধিবেশনের বাকি দিনগুলি প্রধান বিরোধী দল সিপিআইএম-এর সদস্যরা বয়কট করবেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল বিধানসভায় বিরোধী দলের সকল সদস্যদের বিধানসভার অবশিষ্ট দিনগুলিতে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, যে কোনো ধরনের সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব, তাই গণতন্ত্রকে শক্তিশালী করতে বিরোধীদের বিধানসভার অধিবেশনের দিনগুলিতে অংশগ্রহণ করা অবশ্যই প্রয়োজন। আজ বিশ্ব নাট্য দিবস। আজকের দিনটি নাট্যকর্মীদের প্রতি সংহতি জানানোর দিন। নাটক সমাজের দর্পণ, তাই সময়েরও দর্পণ। বিশ্ব নাট্য দিবসের প্রতি সংহতি ও অভিবাদন জানিয়ে প্রতি বছরের মতো এবারও একটি অসাধারণ বাণী দিয়েছেন গ্রিসের বিশ্ববন্দিত নাট্যকার চিন্তাবিদ থিওডোরস তেজেরপোলাস। আজ রাজ্যে এই উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মূল অনুষ্ঠানটি হবে প্যারাডাইস চৌমুহনীতে বিকেল 5:30টায় একটি পদযাত্রার মধ্য দিয়ে। সেখানে নাট্য আলোচনা, নাট্যকর্মী সম্মাননা ইত্যাদি অনুষ্ঠিত হবে। সম্মিলিত নাট্যপ্রয়াস এবং শিল্পতীর্থের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। রাজ্যের পর্যটন শিল্পকে বিশ্বের মানচিত্রে তুলে ধরতে এবং দেশ বিদেশের পর্যটকদের কাছে ত্রিপুরাকে আরও আকর্ষণীয় করতে জিরানিয়ার শচীন্দ্রনগর কলোনিতে প্রায় 50 কোটি টাকা ব্যয়ে কলকাতার নিকো পার্কের আদলে নির্মিত হবে অত্যাধুনিক ইকো পার্ক। কেন্দ্রীয় সরকারের স্বদেশ দর্শন 2.0 প্রকল্পে এই পার্ক নির্মাণের অনুমোদন পাওয়া গেছে। রাজ্য পর্যটন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা সহ নিকো পার্কের ম্যানেজিং ডিরেক্টর গতকাল প্রস্তাবিত নিকো পার্কের জায়গাটি পরিদর্শন করেন। তিনি আশা প্রকাশ করেন, এই পার্ক নির্মাণে একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, তেমনি অপরদিকে জীবনযাত্রার মান উন্নয়ন হবে। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, আকাশ সাধারণত পরিষ্কার থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রির কাছাকাছি। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.2 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো।